سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কাদিরপুর সাহেবের হাট আশরাফুল উলুম মাদ্রাসার আয়োজনে আয়োজিত ৭১তম বার্ষিক ওয়াজ মাহফিল ২০২৫ মাহফিলের মোহতারাম সাদার অত্র মাদ্রাসার সভাপতি, মাহফিলেরও এই অধিবেশনের সভাপতি বন্ধুবার মৌলানা আকরাম সাহেব, উপস্থিত দিগার বুজুর্গ হজরাত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শকর, আল্লাহ তাআলা দ্বীনী নসিহতের মাহফিলে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে মোহাব্বতে আওয়াজ করে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে এ পর্যন্ত হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। মাহফিলের একেবারে শেষ ভাগে আমি আপনাদের সামনে বসে গেছি, বরকতের নিয়তে আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি। সংক্ষেপে কিছু কথা। কিছু মানুষকে তার পরিবারের লোকেরা ভালোবাসে, কারণ তারা পরিবারের হক আদায় করে, পরিবারের পছন্দনীয় কাজগুলো করে, পরিবারের পছন্দের জিনিস বাড়ি হাজির করে। ঘরের কর্তা হিসেবে তার পরিবার তাকে ভালোবাসে। বিবি একটা কাপড় চাইলে ৩টা দেয়, ছেলে ৫০০ টাকা চাইলে ১০০০ টাকা ছেলেরে দেয়। বিদেশ থেকে নিজের জিন্দেগি পুরাটা শেষ করে নিজের বিবি বাচ্চাদের সুখ শান্তির আয়োজন করে যায়। এক সময় সে লাশ হয়ে বাড়ি আসে, তার মেহনত তার ভোগ করার সুযোগ হয় না, পরিবার তার মেহনত ভোগ করে যায়, পরিবারের লোকেরা তার উপরে খুশি হয়ে যায়। অবশ্য সে তার রবের খুশি অর্জন করার সময় হায়াতে পায় না। এমন কিছু মানুষ আছে যাদের উপরে তাদের দল খুশি, দল তাদের ভালোবাসে, দল তাদের নমিনেশন দিয়া সংসদ সদস্য বানায়, দল তাদেরকে পদ উপহার দেয়, ভালো পজিশন তাকে করে দেয়, কারণ সে দলের জন্য সময় ব্যয় করে, দলকে সময় দেয়, দলের দাবি পূরণে শ্রম দেয়, টাকা দেয়, পয়সা দেয়, অর্থকড়ি ব্যয় করে, প্রয়োজনে দলের জন্য হেলমেট পরে
রাস্তায় নেমে গুলি করা শুরু করে দেয়। দলের চাহিদা সে পূরণ করে, দলের জন্য কাউকে মারতেও তার দ্বিধাবোধ হয় না। তখন দল তার উপরে খুশি হয়ে যায়, দল হেরে কয় তুমি এমপি সাহেব, দল এর উপরে রাজি হয়ে যায়। অবশ্য তার জীবনে সে ইবাদত করার টাইম পায় না। যদি কেউ জিজ্ঞায় ভাই আপনি কি করেন, কয় রাজনীতি করি। সে খালি দলের হক আদায় করে যায়, সিয়াসত করে যায়, রাজনীতি করে যায়। আল্লাহকে খুশি করার মতো সুযোগ তার মিলে না। সে দলের ভালোবাসা পেলেও আল্লাহর ভালোবাসা পায় না। কিছু মানুষ আছে, এই মাশাআল্লাহ, বাচ্চাদেরও ওয়াজ শোনার যে একটা স্পৃহা আছে, সাধুবাদ জানাই। কিন্তু বাচ্চারা কিন্তু ওয়াজে বৈশা মাহফিল নষ্ট করে। অবশ্য নোয়াখালীর বাচ্চারা ভালো, তোমরা ভালো। যারা আছো সবাই উপরে হাত তোলো। হাত আছে তো? কার কার হাত আছে দেখি তো। হাত নাই? হাত থাকলে উপরে উঠো, উপরে উপরে সবাই হাত তুলি, দোনো হাত নাড়াচাড়া দেন দেখি। বাহ, সচল, হাতও সচল। মোবাইল আছে নি হাতে? টিভির লেগে নাই? ছবি তোলেন নাই? ওই যে আছে, দোনো হাত তোলেন, সোজা করেন, সোজা করেন। মোবাইল টিভি বাদ দেন, কিছু কথা শুনেন। অনেক রাত, আমি কথা বলতে বলতে ক্লান্ত, আপনারা ওয়াজ শুনতে শুনতে ক্লান্ত। মিল আছে, সমান সমান। তাই সংক্ষেপ, সোজা করেন, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। যদি জোরে বলতেন নৌকা, কে খুশি হইত? দল খুশি হইত। যদি বলতেন ধানের শীষ, তাতে বিএনপি খুশি হইত। আল্লাহর নাম বলছেন, খুশি হয়েছে কে? আল্লাহরে খুশি করে জোরে করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। হাত নামান, তাসবিহ পড়লেন, আল্লাহ পাক খুশি হয়েছে, শয়তান নারাজ হয়েছে। আর আমাদের দরকার আল্লাহরে খুশি করা, শয়তান রে, ঠিক না? এই যে ওয়াজ শুনতে আসছেন, কারে খুশি করার জন্য? শয়তান তো গানে গেলে খুশি হইত, ঠিক না? রাত জায়গায় যদি ড্যান্স দেখতো খুশি হইত। ওয়াজ শুনতেছে, শয়তান নারাজ, আহারে এগুলো তো আল্লাহ আজকে মাফ করে দিব রে, শয়তান টেনশনে পেরে গেছে, ঠিক না? যাই হোক, আল্লাহরে খুশি করতে আসছি তো আল্লাহরে খুশি করি। তাই তাসবিহ পড়লেও তো আল্লাহ খুশি। আর কোরআনের কথা যেখানে হয়, নিরিবিলি বসে শুনলে আল্লাহ খুশি। ইদা কুরিআল কোরআন ফাসতামিউ লাহ, আল্লাহ তাআলা বলেন কোরআন পড়া হয়, কোরআন বলা হয় তো শোনো, চুপ থাকো, নিরিবিলি বসে বসে শোনা। তো তোমরা কি নিরিবিলি বসে শুনতে রাজি? সবাই তুমি রাজি? মাশাআল্লাহ, তুমি কো। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, আমি আমার মূল কথায় চলে যাই। তো কিছু মানুষ আছে, তারা পরিবারকে খুশি করে যায় কিন্তু আল্লাহরে নারাজ করে। পরিবারের ভালোবাসা পেলেও আল্লাহর ভালোবাসা তারা। আবার কিছু মানুষ আছে, দল খুশি করে যায়, দলের ভালোবাসা পায় কিন্তু আল্লাহর ভালোবাসা। আবার কিছু মানুষ আছে, তারা সরকারের পাঁচাটা গোলাম হয়, সরকারি চাকরি করে, সরকারে খুশি করে যায়, আল্লাহর ভালোবাসা তারা পায় না। সরকার যা বলে সব করে। সরকার যদি গুম করতে বলে গুম করে, সরকার যদি খুন করতে বলে তাও কাগরে খুন করে। নিষ্পাপ নির্দোষ তলবে এলেম ইমানের কথা বলতে গেছে, তাদের এই রাস্তায় রাজপথে বাতি নিভায়া গুলি করে মেরে ফেলছে হাসিনারে খুশি করার জন্য। করছে কি করে নাই? সরকার খুশি হয়েছে তো তাদের পদোন্নতি দিয়ে দিচ্ছে। সরকার খুশি হইলে পদ দেয় না, পুলিশ প্রধান বানায় দিছে। কারণ যার রক্ত ঝরছিল সেগুলোকে আবার
ফজর হওয়ার আগে গরম পানি দিয়ে ধুইয়া সাফ করছে, লাগে জানি নামাজ পড়ছে রাত বেড়ে। ওখানে আসলে কিন্তু গুলাগুলি করে মানুষ মারছে। সরকারকে খুশি করেছে, কত মানুষকে আয়না ঘরে আটকায় রেখেছে, নিরপরাধ মানুষদেরকে জেলখানায় বন্দী করেছে। যেমন এদেশের ওলামায়ে কেরাম, এই দেশের ওলামায়ে কেরাম তারা কি, তারা নিষ্পাপ, মানে তারা কি অপরাধ করছে? আরে মোদি আসতে পারবেন না, তারা প্রতিবাদ করেছে। এটা স্বাধীন বাংলার, স্বাধীন মাটির স্বাধীন নাগরিক হিসেবে, ইমানদার হিসেবে অধিকার এটা আমার, আমি প্রতিবাদ করতেই পারি। কারণ আমার দেশে কেন কসাই মোদি আসবে? যার হাতে আমার ভাই মুসলমানের রক্ত লেগেছে, তাকে দিয়ে আমার দেশের জাতীয় অনুষ্ঠান আমি করতে দিতে পারি না। এটা আমার স্বাধীন অধিকার, বলতেই পারি আমি। ওলামায়ে কেরাম প্রতিবাদ করেছে। তো মোদি বিরোধী আন্দোলনে হাটহাজারিতে গুলি করে ছাত্র মেরেছে যে পুলিশরা, এরা গুলি করছে কেন যদি বলবে সরকারের নির্দেশ, উপরের নির্দেশে গুলি করছে। আমাদেরকে গ্রেফতার করেছে, ওলামায়ে দ্বীনদেরকে জেলখানায় আটকায় রেখেছে বছরের পর বছর। পুলিশে জিজ্ঞেস করা হয়েছে, এই যে ধরলেন যে মামলায়, এর সাথে আমাদের কোনো সম্পৃক্ততা আছে? কয় নাই। ধরছেন কে? কয় উপরের নির্দেশ। আমার নামে যে সকল মামলা আছে, ওই মামলার গদ পড়লে শয়তানেও হাসব। আমার নামে মামলা হইল যে খারিজ সাইফুল্লাহ আইয়ুবী বাইতুল মোকাররমের উত্তর গেটে ককটেল মেরে পালিয়ে গেছে। আমি খোদার কসম করে মাঝ রাতে বলছি, আমি ককটেল চোখে দেখিনি, জীবনে ককটেল চোখে দেখিনি। ককটেল পত্রিকার পাতায় দেখেছি, বাস্তবে ককটেল কি, এটা হাইউল্লাহ জুজুল্লাহ জিলায়াতাজাজ্জা, এটা কি জিনিসটা কি, এটা জীবনে চোখে দেখছি না। কিন্তু মামলা হলো ককটেল মারছে। আর মামুনুল হকের নামে মামলা কি জানেন? মানিব্যাগ চুরি, মানিব্যাগ চুরি করেছে, এই মামলায় গ্রেফতার করেছে। যদি পুলিশগুলারে বলা হয় কেন গ্রেফতার করেছো, বলবে সরকারের নির্দেশ। আমাদেরকে রিমান্ড করা হয়েছে 22 দিন রিমান্ড, 22 দিন। চোরের রিমান্ড নাই, ডাকাতের রিমান্ড নাই, জেনা করছে তার রিমান্ড নাই, আর মিথ্যা মামলার রিমান্ড 22 দিন, 40 দিন, 55 দিন, 62 দিন রিমান্ড করেছে এক একজন আলেমে দিনকে। এদের ভেতরে তো কিছু মুসলিম পুলিশও আছে। এই তোরা তো আসলে খুব খারাপ, খুব খারাপ, সামনে বসছিস কে? তো এদেরকে জিজ্ঞেস করা হয়েছে, ভাই ধরে আনছেন কেন এদেরকে, এই আলেম ওলামাদেরকে? উপরের নির্দেশ। আমি নিজে জিজ্ঞেস করেছি, এই মামলাটা যে তারিখে করা, এই তারিখে আমি তো ঢাকা ছিলাম না। পুলিশ নিজেই কয় আপনি বরিশাল ছিলেন। বরিশাল ছিলাম, বরিশাল থাকাকালীন অবস্থায় ঢাকার মামলা হলো কেমনে? কয় ওই তো উপর থেকে এমনি। কারা করেছে এগুলো? সরকারের পা চাটা গোলাম কিছু আছে, এরা সরকারকে খুশি করে যায়, কিন্তু আল্লাহকে খুশি করার মতো সুযোগ তাদের নাই। এর ভেতরে কিছু পুলিশ আছে, ভালো পুলিশ, যাদের ভিতরে ঈমান আছে, ওরা দরজা বন্ধ করে রিমান্ড করছে। বাপ দেখাইছে যে পিটামু, হকি স্টিক লয়ে ঢুকছে, ঢুইকা হকি স্টিকটা রাইখা হাত ধইরা কান্না শুরু করছে জড়ায়া ধরে, আর বলতেছে হুজুর হাত পা বান্ধা, কিছু করার নাই হুজুর, মাফ করে দেন হুজুর। কিন্তু যারা অন্যায় ভাবে আমার দেশের ছাত্রদের প্লাস দিয়া নখটাই না খুলে ফেলছে, প্লাস দিয়া পায়ের নখ টেনে খুলে ফেলেছে, যারা সরকারের কথায়, বসের কথায় বসকে খুশি করেছে, মগার আল্লাহকে তারা নারাজ করেছে। আর হাসিনা বুবু যে অত্যাচারগুলা করেছে আলেমদের উপরে, এগুলো খুশি করেছে দিল্লি দাদুকে, মোদি দাদুকে খুশি করেছে, আল্লাহরে খুশি করতে পারে নাই। এ কারণে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, আল্লাহ যদি কখনো ধরেন
তখন শক্ত ধরা ধরেন। আল্লাহ তার জুলুম যখন অপছন্দ করেছে, দেশের মাটির উপর দিয়ে হেঁটে ইন্ডিয়া যাওয়ার সুযোগ হয় নাই, উড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কোথাও জায়গা পায় নাই, যাকে খুশি করেছে তার কাছে জায়গা পেয়েছে। কেউ তো খুশি করছে দিল্লিকে, কেউ খুশি করছে শেখ হাসিনাকে, কেউ খুশি করলো তার দলকে, কেউ খুশি করলো তার বিবির। এই ভাই দাড়ি রাখেন না করে, কয় যে আপনার ভাবি অনুমতি দেয় না, মানে এর বই অনুমতি দেয় না দেখে সে নবীরে নারাজ করতে রাজি, কিন্তু ভাবির কথার বাইরে যেতে রাজি না। ভাবিকে রাজি করবে কিন্তু নবীকে রাজি করবে না। কিন্তু কিছু মানুষ আছে যারা তাদের জিন্দেগির শ্বাস প্রশ্বাসে কদমে কদমে খুশি করার চেষ্টা করে একজনকে, যার কাছে তার যাইতে হবে। আমাদেরকে কার কাছে যাইতে হবে? জোরে বুঝে শুনে বলেন, কার কাছে যাইতে হবে? জোরে বলেন, আল্লাহর কাছে যাইতে হবে। তো তারা তাদের জীবনে আল্লাহকে খুশি করে যায়। কিছু কিছু কাজে আল্লাহ খুশি, কিছু কিছু কথায় আল্লাহ খুশি, কিছু কিছু স্লোগানে দল খুশি, আর কিছু কিছু স্লোগানে আল্লাহ খুশি। কিছু কিছু মিছিলে দল খুশি, কিছু কিছু মিছিলে আল্লাহ খুশি, কিছু কিছু আমলে আল্লাহ খুশি, রব রাজি। জীবনের কিছু কর্মকাণ্ড আছে যেগুলোতে খুশি হয় আল্লাহ তাআলা, এইগুলা তারা তালাশ করে করে, তখন মহান আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যায়। আর আল্লাহ যার উপরে খুশি হয়ে যায় সে সফল, আল্লাহ তারে জান্নাত দান করবে। আল্লাহ কার উপরে খুশি? আল্লাহ ইমানদারদের উপরে খুশি। কাদের উপরে খুশি? জোরে আওয়াজ করে বলেন, কাদের উপরে খুশি? আল্লাহ ইমানদারদের উপরে খুশি। এখন কথা হইল, কারা ইমানদার কারা ইমানদার না? কে ইমানদার কে ইমানদার না এটা বোঝা যাবে হইল মরার টাইমে। নবীর মসজিদে মুনাফেকও ছিল, মুসলমানদের এই অধিকার ছিল না মুনাফেকদেরকে ঘর থেকে তাড়িয়ে দেওয়ার, মসজিদ থেকে বের করে দেওয়ার। কিন্তু মরণের সময় টের পাওয়া গেছে কে মুনাফেক কে ইমানদার। কে কথা বলেন, ঠিক না ঠিক? মুনাফেক আর ইমানদার মৃত্যুর সময় পার্থক্য হয়ে যায়, যে কারা মরার পরে আদর পাবে আর কারা মরার পরে পিটনি খাবে। কি খাবে? জোরে আওয়াজ করে বলেন, কি খাবে? পিটনি খাবে। এখন মুমিনের ধান্দা হইতে হবে যে আমি ইমানদার হয়ে মরতে চাই। কি হয়ে মরতে চাই? জোরে আওয়াজ করে বলেন, কি হয়ে মরতে চাই আমরা? ইমানদার। ইমানদারের মরণ কাদের? ইমানদারের মরণ হবে তাদের যারা আল্লাহ পাকের একাত্মবাদকে পাহারা দিচ্ছে। কিছু মানুষ আছে এরা একাত্মবাদ পাহারাদারি করে না, ওয়াহদানিয়তের পাহারাদার তারা না। যারা একাত্মবাদ পাহারা দেয় না তারা ঈমান নিয়ে কবরে যেতে পারে না। সামান্যতম শিরিক করলে আল্লাহ নারাজ হয়ে যায়, বেঈমান হয়ে কবরে চলে যায়। ইন্না শিরকা লাযুলমুন আযীম। এ কারণে আমরা বসলেই ইমানদারদেরকে বলি যে ঈমান লয়া কবরে যাও, মুশরিক হয়ে যাও না। তবে আমার দেশের মুসলমানরা তারা প্রমাণ করেছে তারা ইমানদার। দেশের মুসলমানরা প্রমাণ করেছে তারা ইমানদার। কি হাসিনা তারা প্রমাণ করছে? না না না, তারা যে ইমানদার এটা প্রমাণ করেছে 5 তারিখে যখন দিদি চলে গেল, 5 থেকে 6 তারিখ সন্ধ্যার আগেই 24 ঘন্টার ভেতরে বাংলাদেশটা ভাস্কর্য মুক্ত বাংলাদেশে রূপান্তরিত হলো। আর মুমিনের সম্পর্ক মূর্তি ভাস্কর্যের সাথে না, মুমিনের সম্পর্ক কার সাথে? জোরে আওয়াজ করে বলেন। হয় নাই আরো জোরে আওয়াজ করে বলেন। আমি আপনাদেরকে একটা কথা বলি, কেউ যদি মূর্তি প্রেমিক হন তাইলে সে মরছেন মানে হলো একেবারে তৌহিদের ভিতরে গন্ডগোল লাগছে। আর যদি কেউ খালি মূর্তিকে অপছন্দ করেন তাইলে আপনি জিতছেন, আপনার জিম্মাদার আল্লাহ হয়ে যাবে।
আল্লাহর একত্ববাদকে যারা হেফাজত করে আল্লাহ তাদের উপরে এত খুশি। উপমা হিসাবে জাস্ট ফর এক্সাম্পল কোরআন থেকে ছোট্ট একটা কথা শুনেন, সেটা হলো আসহাবে কাহাফ। সূরা কাহাফে যাদের ঘটনা আছে, আসহাবে কাহাফ সারা রাত নামাজ পড়ছে এমন না, সারা জীবন রোজা রাখছে এমন না, অনেক সদকা করছে এমন না। আসহাবে কাহাফের মাত্র একটা গুণ, সেটা হলো তারা মূর্তিকে অপছন্দ করে, মূর্তি পূজাকে অপছন্দ করে। যারা পূজা পছন্দ করে ওরা খাঁটি ইমানদার হইতে পারে না, পারে না। ওরা মুসলমানের দিলের ভেতরে পূজা পছন্দ থাকবে না, মুসলমানের পছন্দ থাকবে ওয়াজ, মুসলমানের পছন্দ থাকবে নামাজ, মুসলমানের পছন্দ থাকবে কোরআনের তিলাওয়াত, মুসলমানের পছন্দ হবে জিক্র আজকার, মুসলমানের পছন্দ হবে কুরবানি, মুসলমানের পছন্দ হবে হজ, মুসলমানের পছন্দ হবে যাকাত। অনেক ইমানদার আছে ওদের নামাজ পছন্দ না, অনেক ইমানদার আছে ওদের পূজা পছন্দ, নামাজ পছন্দ না। অনেক ইমানদার আছে ওদের গান পছন্দ, কোরআন পছন্দ না। আছে না নাই? এই জোরে বলেন না কেন? আছে না নাই? আছে না নাই? আছে না? এইরকম ইমানদার কিন্তু আল্লাহর ভালোবাসা পাবে না। তবে যদি কারোর ইমান ভালো থাকে, মহান আল্লাহ ভালো ইমানদার যারা, তাদের জীবনে যদি নেকির কাজ কম হয়, আল্লাহ তাআলা তাদের ইমানের কারণে তাদের মাফ করবে। ইমানটা ভালো তো আল্লাহ তাআলা বাহানা করে করে তাদের জিন্দেগির গুনাহ মাফ করবে। শুধু ইমান ভালো, ভালো ইমানদার, এ কারণে আল্লাহ তাআলা তাদের উসিলায় জমিনে ইমান জিন্দা করবে। কিছু ইমানদার ভালো থাকতে হয়, তাদের কারণে জমিন শিরিক মুক্ত হয়, জমিনের মানুষ শিরিক থেকে মুক্তি পায়। যেমন আসহাবে কাহাফ, মাত্র কয়েকজন যুবক, তাদের মূর্তি পছন্দ না, তারা মূর্তি পছন্দ করে না। শহরের রাষ্ট্রীয় আয়োজনে পূজা চলছে, কারণ রাজা নিজে মূর্তি পূজক। এই মাইকলা, মাইকটা এই আওয়াজ বাড়াই দে, শুনে না, বুঝে না। হ্যাঁ, এই জন্যই তো কই, কি ব্যাপার? মাইকটা ঠিক করো, এখন বোঝা যায়। ভিতরে হরন দে, ভিতরে হরন দে। তোমার হরন কই কই আছে? কই কই দিছে? আরে ওইখানে হরন হয় নাকি? হরন হবে হলো বাম পাশে, ডান পাশে, এই দিক থেকে এই দিকে, কারণ এরা আওয়াজ শুনতেছে এই দিকে। হরন দিয়ে থাকে পিছন থেকে এই দিকে। হ্যাঁ, বুঝি নেই। এখন ঠিক আছে? ঠিক নাই? আল্লাহ শোনেন, সময় নষ্ট করলে তো ঝামেলা, সময় বেশি নষ্ট করলেই ঝামেলা। রাত বেশি হয়ে গেছে না? এমনি তো আপনারা নোয়াখালীতে 11টার পরে আর মাহফিলে সবাই ঘুমের টাইম, কারণ সবাই ফজরের নামাজই তো, একটু বুঝতে হইব জিনিসটা, ঠিক না? হাসেন কেতায়? তার মানে কি ফজর পড়েন না? যারা ফজর পড়ে তাদের ওয়াজ দুই প্রকার হইতে হবে। হয়তো সারা রাত ওয়াজ হইতে হইব, সারা রাত ওয়াজ শুনে ফজর পড়ে বাদ যাব, অথবা আগে আগে ওয়াজ শেষ হইতে হইব, একটু ঘুমায়া ফজরটা টাইম মতো পড়ব। এখন আমি তো কিছু জরুরি আলাপ লয়ে বইছিলাম, কিন্তু মাইকে যদি ঠিক নয়, আপনারা যদি নাই শুনেন, তা আমার লাভ কি? জরুরি কথা আছে। জরুরি কথা হইল, আমি আমার দেশে একটি, এই শোনেন, এবার শুনতেছেন? শোনা যায়? আওয়াজ শুনতে পান? কারা কারা শুনতে পান না? শুনতে পান? কারা কারা শুনতে পান? হাত তোলেন, দোনো হাত তোলেন, আরো ভালো কর।
তোর দাওয়াত নষ্ট হয়ে যাবে রে, মানে ওয়াজের সার্ভিস এনে দিলে তুই দাওয়াত পাবি ওয়াজে। মগা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আবার দুনো হাত তোলেন, এবার ঠিক আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান, এক হাত তোলেন। এক হাত তুলছেন তো, মানে ওই যে কথাটা শুনছেন কিনা এটা চেক করতেছি আর কি। হাত মুট করেন, দুনো হাত তোলেন। আরে দুনো হাত তুলতে বলছি, আপনাকে মুট ছাড়তে কইছি, ওইটা শোনেন নাই ঠিক করে। দুনো হাত মুট করেন, দুনো হাত মুট ছাড়েন, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, মারহাবা। হাত নামান। এবার শুনেন, এই আমাদের দেশে একটি কথা প্রচলিত ছিল, খুব বলা হতো একটি কথা, ধর্ম যার যার, উৎসব সবার। উৎসব সবার এজন্য বলতো, মুসলমান যুবক যুবতীদেরকে পূজায় নিয়ে উৎসব করে মূর্তির প্রেম ঢুকানোর চেষ্টা করত, আর ভাস্কর্যর সম্মান প্রতিষ্ঠা করার, মূর্তির সম্মান প্রতিষ্ঠা করার একটা কুচক্রান্ত বাস্তবায়ন করা হতো বাংলাদেশে। মুসলমানের ছেলে আবার উৎসবে যাবে কেন, পূজায় যাবে কেন? হিন্দুরা কি আমাদের ওয়াজে আসে, আমাদের জুমার নামাজে আসে, আমাদের ঈদগাহে তারা আসে? তো আমার ছেলে তাদের পূজায় যাবে কেন? আমার সন্তান, আমার ভাই তাদের পূজার প্রসাদ খেতে কেন যাবে? কি জন্য যাবে? এই যে যাওয়ার প্রবণতা, এইটাও ঈমান বিরোধী। আমি বুঝাইতে পারলাম কথাটা? কারণ যদি যাইতে মনে চায়, এটা ঈমান বিরোধী। মৃত্যুর সময় ঈমান নষ্ট হওয়ার শঙ্কা আছে। আর যদি কেউ এটাকে অপছন্দ করে, তাহলে শুধু এই অপছন্দটার বরকতে বিজয়ের নিশান, আল্লাহ তাওহীদের বিজয়ের নিশান উড়াইবার জিম্মাদার হবে। দলিল হলো সূরা কাহাফ। আসহাবে কাহাফের যুবকরা, ওরা মূর্তি পূজা পছন্দ করে না, এই এতটুকুন গুণ ওদের আছে। এই 7 যুবক একজন আর একজনকে চেনে না, এক একজনার বাড়ি এক এক জায়গায়, কিন্তু শহরের মূর্তি পূজা থেকে ঘৃণা নিয়ে তারা বেরিয়ে চলে গেছে। বাদ্যের আওয়াজ তাদের ভাল লাগে না, মূর্তি পূজা ভাল লাগে না, পাহাড়ি এলাকায় চলে গেছে, গাছের ছায়ার নিচে বসেছে, একজন একজন করে যায়, সব এক জায়গায় হয়েছে। আপনারা যেমন 10 ঘর থেকে সব আইসা ওয়াজে এক জায়গায় হয়েছেন, এই 7 জন 7 ঘরের মানুষ এক জায়গায় হয়েছে। একজন আর একজনকে জিজ্ঞাসা করে, আই তুই আইলি কেন? আমার পূজা ভাল লাগে না, এই জন্য চলে আইছি। আই তুই আসছস কেন? আমারও পূজা ভাল লাগে না, মূর্তি পূজা ভাল লাগে না। 7 জনের মূর্তি পূজা ভালো লাগে না, সাথে একটা চতুষ্পদ নাপাক কুকুর পাওয়া গেছে, তারও পূজা ভাল লাগে না। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। 7 জন বেরোয় আসছে, পিছে পিছে একটা কুকুর আসতেছে। কুকুর ঘেউ ঘেউ করলে তাদের নিরিবিলি বিশ্রাম হবে না, নিরিবিলি থাকা হবে না, তারা কুকুরকে তাড়ায়। কিন্তু তাফসীরে আছে কুকুরের জবান খুলে যায়। আল্লাহু আকবার, জোরে করে বলেন। কুকুর কথা বলছে, কুকুর বলে আমাকে তাড়ায়ও না, তোমরা যেমন মূর্তি পূজা পছন্দ করো না, আমিও পছন্দ করি না, এজন্য আমি তোমাদের সাথে। আল্লাহ তাআলা কুকুরকে মুমিনদের সাথে গণনা করে নিলেন। কোরআনে কারিমে কুকুরের আলোচনা এসে গেল। 7 জনে মিলা গুহায় যায়, বাদ্যের আওয়াজ যেখানে নাই, পাহাড়ের গুহায় যায় বিশ্রাম নিছে। তাদের মূর্তি থেকে দূরত্ব আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন যে আল্লাহ তাআলা তাদের একটা আরামের লম্বা নিদ্রা দিয়ে দিলেন। তাদের বিশ্রামটাকে আল্লাহ তাআলা কবুল করে
আল্লাহ তাআলা তাদের ঘুমের দ্বারায় মানুষের ঈমান জাগালেন। মূর্তি পূজা অপছন্দকারীর ঘুমও দামি। আল্লাহ তাআলা এত লম্বা ঘুম দিয়েছেন। কোরআন বলে এক ঘুমে 309 বছর এক ঘুমে তারা পার করেছে। আল্লাহু আকবার, 309 বছর। ঘুম কার দান? আওয়াজ করে জোরে বলেন, ঘুম কার দান? আল্লাহ যদি ঘুম না দেয় বড়ি খায় ঘুমায়? ঘুম কার দান? আল্লাহ ঘুম লম্বা দিলে লম্বা হয়, আল্লাহ তাআলা ঘুম ভালো দিলে ঘুম ভালো হয়। এ কারণে ঘুম যখন বান্দা যায় তখন আল্লাহর কাছে দোয়া পয়রা ঘুমাইতে হয়। ঘুমের দোয়া হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ওগো আল্লাহ, আপনার নামে মরতাছি, ঘুমাইতেছি, আবার আপনার নামে জাগমু। আবার ঘুম থেকে জাগায় কে? জোরে বলেন, কে জাগায়? আল্লাহ তাআলা আসহাবে কাহাফকে জাগতে দেয় নাই। ওরা 309 বছরেও জাগে নাই। 309 বছর পরে আল্লাহ ওদের জাগালেন, তো ওরা জেগে গেল 309 বছর পরে। এ কারণে ঘুম থেকে জেগে আল্লাহর শুকর করে বলতে হয়, আল্লাহ গো, ঘুম দিয়ে আমাগরে মত দিয়ে দিছিলেন, দয়া করে আবার আমাগরে জাগাইছেন। এই জায়গায় শেষ জায়গা নয়, কবরে ঘুমাইলেও তো আপনি আমাগরে জাগাইবেন, হাসরে আবার আপনার কাছে খাড়া করবেন। আল্লাহ, সকল প্রশংসা আপনার। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই ভাই, দুইটা সুন্নত দোয়া মাত্র। কথা তো এত বেশি বলার দরকার নাই, তবে বুঝার দরকার আছে। সেটা হলো এই দুইটা সুন্নত আমল মাত্র। শোয়ার সময় দোয়া, ঘুমের থেকে উঠা দোয়া, সুন্নত দোয়া। কিন্তু এই দোয়ার ভেতরে আছে পুনরুত্থানের ঈমান। এই দোয়ার ভেতরে আছে হাসরের ময়দানে বিচারের ঈমান। এই দোয়ার ভেতরে আছে কবরের বরজখের ঈমান। মক্তবে আপনারা এগুলো পড়তেন, এ কারণে আপনাদের বরজখ হাসর কেউ নষ্ট করতে পারে নাই। 16 বছর যাবৎ সকালবেলার সবাহি মক্তব বন্ধ। এখনকার যুবকেরা এই দোয়া কালাম তো দূরের কথা, কালেমাও পারে না। এ কারণে ওদের ঈমান ভালো না, ওরা নাস্তিকতায় বিশ্বাসী হয়ে যায়। কেউ কবরের আযাব বিশ্বাস করে না, কেউ হাসর বিশ্বাস করে না, কেউ খোদ আল্লাহ পাকের কুদরতকেও বিশ্বাস করে না। ঠিক কিনা যারা আওয়াজ করে বলেন? এটা হলো প্রজন্মের দশা। আর এই দশা করতে যুগের পর যুগ মেহনত করেছে সরকারিভাবে বাতিলেরা। আমাদের দেশের প্রশাসনকে খরিদ করেছে ইহুদ নাসারারা। খরিদ করে আমার দেশের সন্তানকে ঈমানের শিক্ষা না দিয়ে তাদেরকে নাস্তিক্যবাদ শিক্ষা প্রদান করেছে। এ কারণে 17 কোটি মুসলমানের মাটিতে যুবকরা এখন নাস্তিকতায় ব্যস্ত। রসুল বিরোধী কথা, ধর্ম বিরোধী কথা, ইসলাম বিরোধী কথায় তারা ব্যস্ত। কারণ তাদের ঈমানটাকে খেয়ে ফেলা হয়েছে। তাদেরকে পূজার উৎসাহ দেওয়া হয়েছে, গোমাতা শিক্ষা দেওয়া হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর শান শিক্ষা দেওয়া হয় নাই। আমার দেশের ছেলেরা পূজার মর্যাদা বুঝে, কিন্তু কবরের সাজা বুঝে না, হাসরের সাজা বুঝে না। এমনকি নিজের নবীকে তারা চিনে না। কারণ ভাস্কর্য বানায় মুজিব চিনানো হয়েছে, বঙ্গবন্ধু চিনানো হয়েছে, পড়ায় তো রসুল চিনানো হয় না আমাদের ছেলেকে। আমাদের ছেলে মেয়ের শিক্ষা কারিকুলামকে নষ্ট করে দিয়ে আমাদের সন্তানদের ঈমানের জ্বর সহ টেনে উপড়ে ফেলা হয়েছে। এখন আমাদের ছেলেরা না আল্লাহ চিনে, না রসুল চিনে, না ধর্ম চিনে, না কোরআন চিনে।
আমার 22 দিনের রিমান্ডে এক পুলিশ অফিসার আমাকে কি বলে জানেন? আমাকে বলে কি, হুজুর কাদিয়ানীদের সাথে একটু মিলমিশ করে চলা যায় না? নাউজুবিল্লাহ, আরো জোরে করে বলেন না। কি প্রশ্ন করলো আমারে? কাদিয়ানীদের সাথে একটু মিলমিশ করে চলা যায় না? আমি কি কোন আপনি? কাদিয়ানীর সাথে কি মিলমিশ? কাদিয়ানী তো মুসলমানই না, ওর সাথে মিলমিশ কি? ওরা তো কাফের। কি কথা বলেন না কেন? জোরে আওয়াজ করে বলেন, কাদিয়ানীরা কি মুসলমান না কাফের? এবার আমার প্রশ্নের একটা উত্তর দেন। কাদিয়ানীরা যে কাফের এইটা শিখানোর মতো এক পাতার শিক্ষা কি স্কুল কলেজের কোন জায়গায় বিদ্যমান আছে? নাই, কোথাও নাই। এ কারণেই তো পুলিশও নিজেও সন্দেহ আছে। ও কয় কাদিয়ানীরা কি কাফের? আসলেই কাফের? আমি কই কি কোন আপনি? কাদিয়ানীকে আসলেই কাফের? তার মানে কাদিয়ানী কাফের এটা আপনি জানেন না? তাই তো আপনার ঈমানই গেছে গা, ফের কালেমা পড়েন আপনি। কারণ কাদিয়ানী যে কাফের এটা যে বুঝে না, এটা যে মানে না, এটা যে বিশ্বাস করে না, সে তো নিজেই এখনো মুসলমান না। কথা বলেন, জোরে আওয়াজ করে বলেন, ঠিক না বে ঠিক? জোরে বলেন। এই কারণেই কয় হুজুর মাহফিলে যাই আপনারা খালি কোন কাফের কাফের, কাদিয়ানী কাফের, এটা কি লেগে কোন? এটা এজন্য বলি যে আমার সন্তানকে কাদিয়ানী চিনানোর মতো কোনো লেখাপড়া স্কুল কলেজে বিদ্যমান নাই। আমি আমার সন্তানকে স্লোগান দিয়া শিখাই যে কাদিয়ানীরা মুসলমান না, ওদের দাওয়াতে তুই পয়রা যাস না। এটা আমি বুঝাই, কারণ এটা আমার শিখানোরই পদ্ধতি এখন, এই স্লোগান। আমি তো যেখানে মাহফিলে যাই সেখানে বলি, তোরা যারা বাড়িঘর করবি, নিজের টাকায় বাড়িঘর করবি, তো বাড়ির গেটের ভেতরে লিখে দিবি কাদিয়ানীরা কাফের। তুই লিখে দিবি বাপ হিসাবে। আমি ওই যে চরে গেছিলাম মাহফিলে, চর এলাকা একটু দরিদ্র এলাকা না, আমি বললাম যে তোমাদের তো পাকা বাড়ি পাকা বিল্ডিং করার ক্ষমতা কম, তো তোমরা একটা কাম করবা, সেটা হলো তোমরা তোমাদের মুসলিম বাড়িতে পাকা গেট করবা, বাড়ি করার দরকার নাই। হুজুর এটা কি কোন? বাড়ি করুন না গেট করুন? আমি বললাম যে গেট করবা, এই গেটটা তোমাকে নবীর শাফাতের কাছে নিবে, এমন একটা গেট করবা। গেট কইরা পাকা গেটে লেখা দিবা কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, এটা লেখা থুয়ে দিবা। লাভ কি হবে? লাভ হলো তোমার এই পাকা গেটের নিচ দিয়ে তোমার নাতিপুতি যাতায়াত করবে যুগের পর যুগ। একদিন তুমি থাকবা না, তোমার নির্মিত গেট তোমার নাতিপুতিকেও শিক্ষা দিবে কাদিয়ানীরা মুসলমান না, ওরা কাফের, এটা শিক্ষা দিবে। তুমি গেট করে যাবা, 50 বছর 100 বছর তোমার গ্রামের মানুষে গেটের লেখা দেখে চিনবে, ছোট ছোট বাচ্চারা চিনবে কাদিয়ানী মুসলমান না। আরো স্লোগান লিখবা, ফাঁসি 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 চাই, নাস্তিকদের ফাঁসি চাই। তাইলে বুঝবে নাস্তিকতা এটা মুসলমানের কাজ না। ইসলামে নাস্তিকতার শাস্তি হলো, জোরে আওয়াজ করে বলেন, এখন ইসলামী হুকুমত না দেশে, তাই ফাঁসি দেওয়া হয় না। কিন্তু কবরে গেলে, কবরে যাওয়ার সাথে সাথে কি শুরু হয়ে যাবে? ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন। কারণ কবরে নেতাকে এটা না জিগাইলেও নবীকে এটা কিন্তু কবরে যাওয়ার সাথে সাথে জিজ্ঞাসা করা হবে। এইগুলা হলো ঈমান। এখন প্রজন্মের সন্তানের যদি এই ঈমানগুলা সহি না হয়, এই যে ছোট ছোট বাচ্চারা আসছে মনে করেন, ওই যে ওরা স্কুলে পড়ে, ও মাদ্রাসায় পড়ে না, পোশাক দেখে মনে হয় স্কুলে পড়ে, এরকম যারা স্কুলে আছে ওদের আজকের কথাগুলো মনে থাকবে যে কাদিয়ানীরা কাফের। ওর পড়ার দরকার নাই, ও তো ওয়াজে স্লোগান দিয়েই শিখছে কাদিয়ানীরা কাফের। স্লোগান দিয়ে রাজাকার বানাইবার চেষ্টা করছে কত মানুষ রে। কি কথা কও না কেন? রাজাকার কি পড়ায় রাজাকার বানাইছে? স্লোগান দিয়ে রাজাকার বানাইছে। মানে টুপি দেখলেই কয় রাজাকার, রাজাকার, টুপি দেখলে কয় রাজাকার, দাড়ি দেখলে কয় রাজাকার, ছোট ছোট বাচ্চারে কয় রাজাকারের বাচ্চা। মুখের কথা দিয়া মানে দিনদারকে রাজাকার বানাইবার চেষ্টা করেছে মুখের কথা দিয়া। 72 সাল থেকে আমাদেরকে রাজাকার বলে, যারা দাড়ি টুপি তা করে কয় রাজাকারের বাচ্চা। 72 সাল থেকে একেবারে
এমনকি এই বিগত দিনে এই রাজাকার নাটক নির্মিত হয়েছিল। রাজাকার নাটক, এই রাজা, আচ্ছা আমার প্রশ্নের উত্তর দিলে আমি খুশি হব। আমি খুশি না, খালি আল্লাহ খুশি হইব। সেটা হলো, বলেন তো, রাজাকার নাটকে যে রাজাকার অভিনেতা যেগুলো ছিল, অভিনেত্রী, ওরা বুরকা আর দাড়ি টুপিওয়ালা ছিল, ঠিক না? হ্যাঁ, দাড়ি টুপি দিয়া রাজাকার বানাইছে, নাকি টাই পরা রাজাকার বানাইছিল? ধুতি পরা রাজাকার বানাইছিল? হ্যাঁ, কথা বলিস কিন্তু। ধুতি পরা রাজাকার বানাইছিল, পাঞ্জাবি টুপি দাড়িওয়ালা রাজাকার বানায় রাজাকার অভিনয় করালো। তার মানে হলো এই মিডিয়ার যুগে নাটক দিয়ে চিনালো টুপি দাড়ি পাঞ্জাবি রাজাকারের পোশাক। তোমরা বলো হুশ হাওয়াসের সাথে ইমানদারির সাথে বলবা, টুপি দাড়ি পাঞ্জাবি এটা কি রাজাকারের পোশাক না নবীর সুন্নত? জোরে আওয়াজ করে বলো, নবীর সুন্নত। কিন্তু তোমাদের সন্তানদেরকে তো অভিনয় করে দেখাইছে এটা রাজাকারের পোশাক। কিন্তু পাপে ছাড়ে না বাপেরে, মুখ দিয়ে ফুসকে বাইরে গেছে। রাজাকারের বাচ্চা বলছে মুক্তিযোদ্ধার ছাত্র, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পোলাদেরকে, যেগুলো মুক্তিযোদ্ধার সন্তান, সেগুলোরাও কয় কয় রাজাকারের বাচ্চা। এক রাজাকারের বাচ্চা বইলে যে বিপদে পড়ছে, এক ধাওয়াতে রাজাকার ফালায় গেছে নিজেই। লাভ কি হয়েছে? এদেশের আলেমরা মূর্তির ঘৃণা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে জেল খেটেছে। আসহাবে কাহাফের মতন, আসহাবে কাহাফের মূর্তির ঘৃণার ইমান পছন্দ কইরা আল্লাহ তাআলা ৩০৯ বছর পরে এই জমিনে মুসলিম বাদশা দান করেছে এবং তাদের ঘুম থেকে জাগ্রত হওয়ার মাধ্যমে গোটা রাজ্যের মুসলমানদেরকে ইমানের দৌলত দান করেছে। মূর্তির বিরুদ্ধে কথা বলা আলেমদের প্রতিবাদের কারণে এবং তাদের সবরের জেল জুলুমের পুরস্কার হিসেবে মহান আল্লাহ ৫ থেকে ৬ আগস্টের ভেতরে সকল মূর্তিকে জমিনের সাথে শোয়াইয়া দিয়েছে। এবার আমার একটা প্রশ্ন, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, বাস্তব প্রতিম শোনেন। আজকে কিছু তেরা কথা কয়ে যায়, বুঝলেন না এই কথাটা? বাস্তব সবসময় শোনেন। আমার একটা প্রশ্ন, আপনারা বলেন তো, এই যে দেশের হাজার হাজার মূর্তিগুলা শুইল, এই মূর্তিগুলা নিশ্চয়ই মুহিবুল্লাহ বাবুনগরী সাহেব ভাঙছে, মামুনুল হক তো কিছু ভাঙছে, আর ফয়জুল করিম সাহেব তো অল্প কিছু ভাঙছে, পীর সাহেব চরমনাই কিছু ভাঙছে, নানুপুরের বিশ্বাস কিছু ভাঙছে না, মধুপুরের বিশ্বাসও কিছু ভাঙছে, খালিদ সাইফুল্লাহ ৩-৪টা ভাঙছে, আর মৌলানা আকরাম 2টা ভাঙছে, আর এই মাদ্রাসার মোহতামিম সাহেব 3টা ভাঙছে। এই কথা বলিস, কোন মাদ্রাসার ছাত্র এগুলো ভেঙেছে? কোন মসজিদের ইমাম ভেঙেছে? কোন মসজিদের মুয়াজ্জিন ভেঙেছে? না 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 না, স্কুল কলেজে পড়া হাজার গান বাদ্য পছন্দ করনেওয়ালা যুবকদের ভিড়ে তৌহিদ পছন্দ করনেওয়ালা, ওয়াজ পছন্দ করনেওয়ালা যে ইব্রাহিমের সন্তানগুলা স্কুল কলেজে ছিল, ওরাই ২৪ ঘন্টার ভেতরে হাসিনাকে জানিয়ে দিয়েছে এটা একাত্মবাদের দেশ, মূর্তি পূজার দেশ, এটা হতে পারে না, এটা হতে দেওয়া যায় না। সুতরাং কখনো কখনো আশার সঞ্চার হয়। এগুলো হলো আমার দেশের মুসলিম যুবকদের স্পৃহার আশার বাণী। আমি এটা বিশ্বাস করি, এই দেশের যুবকদের দ্বারাই এক সময় এদেশে কাদিয়ানিরা কাফের ঘোষণা হবে। হ্যাঁ ইনশাআল্লাহ, জোরে আওয়াজ করে বলো। কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করতে যদি জীবন দিতে হয়, তোমরা জীবন দিবা প্রয়োজন। কারা কারা জীবন দিতে রাজি? হিন্দুস্তানে শোনো শোনো, আমার আর একটা বয়ান শুনে লও। হিন্দুস্তানে এই তকবীর দেওয়াবো, আমি আমি আজকে তকবীর দেওয়াবো, তকবীর দেওয়ার একটা চান্স দিব। তকবীরের একটা অনুষ্ঠান হবে আজকে, তকবীরের একটা অনুষ্ঠান। এর আগে একটা কথা শোনো, হিন্দুস্তানের রঙ্গিলা মোহাম্মদ নামে এক বই লেখে আমার নবীকে আক্রমণ করেছিল এক কুলাঙ্গার। এই কুলাঙ্গারকে মেরেছিল কে জানো? কোনো আলেম না। এই কুলাঙ্গারকে হত্যা করেছিল হিন্দুস্তানের এক কাঠুরিয়া কাঠমিস্ত্রি। ডক্টর ইকবাল তখন জীবিত আছেন, আল্লামা ইকবাল জীবিত। এই কাঠুরিয়া যখন মেরে ফেললো হেরে,
এরা তো ধরে নিয়ে গেল হিন্দুস্তানের সরকার আদালতে। উকিলরা তাকে বলল যে তুমি খালি বলবা যে আমার মাথা ঠিক ছিল না, তাহলে তুমি বেকসুর, খালাস। উকিল শিখায়া দিল বলবা মাথা ঠিক ছিল না। সে যখন আদালতে দাঁড়ালো, সে বলল, মাননীয় বিচারপতি, আমি একজন মুসলিম হিসাবে আমার নবীকে আঘাত করার কারণে আমার ঈমান দোলা দিয়েছে। আমি সুস্থ সজ্ঞানে নিজের হাতে আমার নবীর অপমানকারীর গর্দান নিজের হাতে সুস্থ সজ্ঞানে আমি হত্যা করেছি তাকে। এই স্বীকারোক্তি সে আদালতে দিল। আদালতে দেওয়ার পরে হিন্দুস্তানের আদালত তো তারে ফাঁসি দিয়ে দিল। তো সে যখন নামলো কাঠগড়ার থেকে, তাকে উকিলরা জিজ্ঞাসা করে, এই তুমি এই কথাটা না কয়ে এটা বললেই তো পারতা যে আমার মাথাটা ঠিক ছিল না, তাহলে তো তোমার ফাঁসি হয় না। তোমরা বলো এ কথা বলতে যে মাথা ঠিক ছিল না, কিন্তু গত রাতে আল্লাহর রসুল এসে আমাকে বলছে তুই আমার ইজ্জত রক্ষা করছাস, আমি তোর অপেক্ষায় আছি, তুই আসলে আমার পক্ষ থেকে আমি তোকে ইস্তেকবাল জানাবো। আমার নবী বয়ে রইছে ইস্তেকবাল দিতে, আর তোমরা আমার ওইখানে কও এই কথা বলতে কও। ডক্টর ইকবাল, আল্লামা ইকবাল এই কাঠুরিয়ার লাশ নিজের ঘাড়ে বহন করেছেন। ফাঁসির পরে লক্ষ জনতার জানাজা হয়েছে। ডক্টর ইকবাল নিজে লাশ বহন করে কেঁদেছেন আর বলেছেন, হায় রে, এই খাটে তুই কাঠুরিয়ার না হয়ে যদি আমি ইকবাল হইতাম, তাহলে আমার নবীর শাফাআত পাইতাম। কারণ নবী প্রেমটা মুসলমানের ঈমান। যার ভেতরে নবীর প্রেম নাই তার কিন্তু ঈমান নাই। যার ভেতরে নবীর প্রেম যত বেশি তার ঈমান তত বেশি। আমার যুব সমাজ যারা নবী প্রেম লালন করে, যারা নবীকে ভালোবাসে, আল্লাহ পাকের ওয়াদা হলো যারা রাসূলকে ভালোবাসে তাদেরকে ভালোবাসেন স্বয়ং আল্লাহ। নবীকে ভালোবাসা যদি একটা সুন্নত কেউ আমল করে, আল্লাহ বলে আমার নবীর সুন্নত যারা আমল করে তাদেরও আমি আল্লাহ ভালোবাসি। বন্ধু, আপনি জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটা দল চেষ্টা করে রাসূলকে দূরে সরাইতে, টুপিকে রাজাকারের পোশাক বানাইতে। একটা দল চেষ্টা করে পাঞ্জাবিকে জঙ্গির পোশাক বানাইতে। কিন্তু তোমরা যারা টুপিকে সম্মান করো, তোমরা যারা আলেমকে ঘৃণা না দিয়ে মুহাব্বত করো, তোমরা যারা নায়েবে নবীর কথা শোনার জন্যে মধ্যরাত আরাম হারাম করে বসে যাও, এই যে তোমাদের নবী প্রেম, এই যে তোমাদের সুন্নত প্রেম, এটা বৃথার নয়। এটার কারণে মহান আল্লাহ মুমিনদেরকে ভালোবাসা দান করবেন। দল যেমন তার কর্মীকে ভালোবাসে, সরকার যেমন তার কর্মকর্তাকে ভালোবাসে, আল্লাহ তাআলা তার বন্ধুর আশিকিন যারা তাদেরকে মহান আল্লাহ ভালোবাসে। সে কারণে দোস্ত, জীবনে নবী প্রেমিক হও। একটা একটা করে সুন্নতের মাধ্যমে নিজেদের নবী প্রেমকে বাড়াও। নবী প্রেম বাড়াইতে, আমল শিখতে আসন্ন বিশ্ব ইজতেমা উলামাদের মাতাহাত 31 থেকে 2 তারিখ পর্যন্ত
আলেমদের মাতাহাতে সুন্নত জিন্দা, আমল জিন্দা, আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বত জিন্দার যে ইজতেমার সামনে এসেছে, এই ইজতেমাকে সফল করে আল্লাহ আল্লাহর নবীর মুহাব্বত প্রকাশ করতে সবাই রাজি আছো তো ইনশাআল্লাহ? আর আমি যে কর্মসূচি তোমাদেরকে দিয়েছি, তোমরা যদি টাকার মালিক হও পাকা গেট করবা। বাড়ির গেটটা কি করবা? বের হইছে, ঠিক আছে তো? লেখবা তো, লেখবা তো? কি লেখবা? কি লেখবা? স্মরণ থাকবে তো? শহরে যদি বিল্ডিং করে 5 তলা, কি জানি করুন। আরে 5 তলা বিল্ডিং যদি করিস, ভেতরে বড় করে লিখে দিবি কাদিয়ানীরা কাফের, নাস্তিকদের ফাঁসি চাই, এগুলো লিখে দিবি, পাথরে ঢালাই করে লিখে দিবি। কবি কি লাভ হবে? লাভ একটা হবে, সেটা হলো তোর বিল্ডিং এ কোনো নাস্তিক আর কাদিয়ানি ভাড়া থাকতে আইব না। কি ঠিক না? হ্যাঁ, পরিচয় প্রকাশ করা ভালো না? তুমি মুসলমান, তোমার পরিচয় প্রকাশ করবে না? আওয়ামী লীগ নৌকা দিয়ে পরিচয় প্রকাশ করে, বিএনপি ধানের শীষ দিয়ে পরিচয় প্রকাশ করে, জাতীয় পার্টি লাঙ্গল দিয়ে প্রকাশ করে, আর চাচা কাদের বা আব্দুল কাদের সিদ্দিকী সে গামছা দিয়ে প্রকাশ করে। তো তুমি তোমার পরিচয় কিছু স্লোগান দিয়ে প্রকাশ করবে না? তোমার সন্তানকে স্লোগান শিখাও, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, ফাঁসি 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 চাই, নাস্তিক মুরতাদের ফাঁসি চাই। যেই দিকে আলেম নাই ওই দিকে আমি নাই, আলেম ওলামা আছে যেখানে, আমি আছি সেখানে। এগুলো দিয়া নিজের প্রজন্মের হৃদয়ে ঈমান ঢুকাও, ঈমান ঢুকাও, ঈমান ঢুকাও। আমি তো বাচ্চাদেরকে কর্মসূচি দিয়ে যাই, যে এলাকায় যাই, যা বলি তোরা প্রতি শুক্রবারে বাতাসা বিতরণ করবি। বাতাসা আছে না? এটা একটু বেশি নিম্নমান হয়ে যায়, আগে চলতো বাতাসা, ওই যে ছোট ছোট পয়সার মতো যে। আচ্ছা, এখন দরকার একটা মিষ্টি খাওয়া। তোরা একটা কর্মসূচি দিবি প্রতি শুক্রবারে, সব মিষ্টি পাবে তারা, মিছিল করবে যারা। কি মিছিল হবে? মিছিল হবে কাদিয়ানী বিরোধী মিছিল, মিছিল হবে নাস্তিক বিরোধী মিছিল, মিছিল হবে ইসলাম আর মুসলমানদের বিজয়ের মিছিল। প্রতি শুক্রবারে করবি, জুমার নামাজের পরে মিছিল করবি। কি 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 কারণ আছে? কারণ হলো সামনে আবার সরকার গঠনের সময় আসছে, নতুন সরকারের গঠন করার সময় আসছে। আমি এটা বলবো না তোমাদেরকে তোমরা ভোটটা কাকে দিবা, তবে আমি তোমাদেরকে এতটুকু অবশ্যই বলবো, একটা ভোটের দাম আছে, বুঝা শূন্য সিলদা মারবা। কারে দিব তা বলবো না, তবে আমি এটা অবশ্যই বলবো, যেই নেতা কাদিয়ানীকে কাফের বলে না, কাফের ঘোষণার দাবি তোলে না, যার নির্বাচনী ইশতেহারে কাদিয়ানী বিরোধী বক্তব্য নাই, যার নির্বাচনী ইশতেহারে নাস্তিক বিরোধী বক্তব্য নাই, যার নির্বাচনী ইশতেহারে এই দেশের মুসলিম সন্তানের ঈমান রক্ষা করার বক্তব্য নাই, ওর মতো নেতার নেতৃত্ব দেওয়ার অধিকার মুসলমানের মাটিতে নাই, মুসলমানের মাটিতে নাই। অবশ্যই তার মুখের কথা হতে হবে ইসলামের পক্ষের কথা, ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলো। সুতরাং যে ইসলাম চায় তাকে আমরা চাই। কি কথা বলেন? ঠিক না বেঠিক? জোরে বলেন। যে ইসলাম চায় তারে আমরা চাই, যে ইসলাম চায় না, যার যার লগে পীড়িত আছে সেখানে যায় থাকো গা। কি কি কথা ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলেন। আমরা মুসলমান হিসাবে আমাদের সন্তানের ধর্মকর্মের নিরাপত্তা চাই, আর এইটার সংরক্ষণ সর্বোচ্চ গতিতে যেখানে হয় তার নাম হলো মাদ্রাসা। সুতরাং মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? এই জোরে আওয়াজ করে বলেন, পক্ষে না বিপক্ষে? তোমরা কি মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? এখন না আজীবন? জোরে বলো, এখন না আজীবন? কারা কারা? হ্যাঁ, তাহলে এখন 3টা স্লোগান দাও। আল্লাহু
কাফের কাফের এবার স্লোগানের অনুষ্ঠানটা সুন্দর হয়েছে না? দেখতে কিরকম লাগলো? ভালো লাগছে না? এরকম ভালো লাগাইলেই ইমানও ভালো লাগবে। আবার হাত তোলেন, এমনি এমনি করেন। যেই তবলিগে আলেম ওলামা নাই ওই তবলিগে আমরা নাই, যেই খানকায় আলেম ওলামা নাই ওই খানকায় আমরা, যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই ওইরকম কুফরি রাজনীতিতে আমরা নাই। সুতরাং আলেম ওলামা থেকে মাইনাস করে কেউ রাজনীতি করে এদেশে সুন্দর ভবিষ্যৎ কোনোদিন বয়ে আনতে তোমরা পারবা না। এই জাতি তাওহীদ বুঝে, ঈমান বুঝে 5 তারিখে আমরা দেখেছি। মৌলবি লাগে না, যারা ঈমানদার তারাই কাম করে। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, এই মাদ্রাসাকে দেখভাল করবেন ইনশাআল্লাহ। বলেন সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সভাপতি সাহেব, আগামী বছরের মাহফিল কাটা। মাশাআল্লাহ। সাক্ষী রেখে কেটে দিলাম কেন? মাইক ভালো না। মাইকের জন্য আমার মাহফিল কাটা যাব, শুনতেছেন? আর বসার ব্যবস্থা কম, এদের কষ্ট হয়েছে। জায়গা আছে, এদিকেও আছে, এদিকেও জায়গাটা পুরো দুই সাইডটা পুরো করব আমরা। আর আল্লাহ পাক তো আর বড় করে দিবেন, দোয়া করে দেন। বড় হ্যাঁ মার দিমু, আমি আইছি তাতে পুষে না বেটা। আমি আমার বন্ধু দুইজন 2 in 1 বন্ধু আসবে, আগামীতে আসবে। আজকে একটু অসুস্থ আছে, ওইদিকে প্রোগ্রাম করে অসুস্থ হয়ে গেছে। এই শোনেন তো, হ্যাঁ আপনি বন্ধুরা সে বয়ে রয়েছেন? হ্যাঁ হ্যাঁ, এখন ঢাকা যান। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন বলেন। শোনেন তো, এখন দোয়া হবে। হ্যাঁ সভাপতি সাহেব আপনার বক্তব্যটা কয়ে দেন। মাইক দেন, মাইক দেন, এটা দেন। পোস্টারটা আসলে আগে হয়ে গেছে। আমাদের হাসান জামিল সাহেব হুজুর দাওয়াত ক্যান্সেল করছিল আগেই, কিন্তু পোস্টার ছাপা হয়ে যাওয়ার কারণে দ্বিতীয়বার পোস্টার করা হয়নি। দ্বিতীয় কথা হলো, আমারই তো আশা কঠিন ছিল। আমার আনার জন্য আমাকে আমার পিছনে লাইগে রয়েছে উনি কবে থেকে, আজকে দুপুর থেকে আমার সাথে একসাথে খানা খাইছে, একটু আগে দুপুর থেকে আমার সাথে আছে। তা মাদ্রাসার প্রতি যত্ন রাখেন। আর এই যে ওনার মতো অতি ভক্তি কেউ দেখাবেন না। কোনো